ভাই উঠেন, ধানের শীষটা একটু দেখেন। মিডিয়ার মধ্যে কি কু হয়ে গিয়েছে নাকি অলরেডি বিএনপি থেকে? তারা প্রভু চেঞ্জ করেছে। তাদের আগে প্রভু ছিল শেখ হাসিনা, এখন প্রভু তারেক জিয়া। বেগম খালেদা জিয়া একটি কথা বলেছিলেন, ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা। আমরা স্বাধীনতার পতাকা নিয়েই সামনে এগিয়ে যেতে চাই। আমাদের অনেক কর্মীকে তারা অ্যাটাক করছে, মারছে, এগুলো আপনারা দেখতে পাচ্ছেন। তো সেই জায়গায় আমরা বলবো, নির্বাচন কমিশন তারেক রহমানের যদি এই ব্যবস্থাটা না নেয়, আমরা বলবো যে তারা সুষ্ঠু ইলেকশন করতে সম্ভব নয় বাংলাদেশে। ভোট চাচ্ছে, মির্জা আব্বাস ভাইয়ের লোক যায় ফ্যামিলি কার্ড চাচ্ছে, দরজায় নক করতেছে, মানুষের ঘুম ডিস্টার্ব করতেছে, মানুষ অফিস করে আইসা একটু ঘুমাচ্ছে, যায় টক টক করতেছে। ভাই উঠেন, ধানের শীষটা একটু দেখেন। তো এটা হলো পাকিস্তান আমলে ঠক ঠক করতো আইসা, মনে আছে আপনাদের? এখন হলো মির্জা আব্বাস ভাইয়ের লোক ওইখানে যায় ঠক ঠক করে। তো তুমি চাকরি করছো, যেটাই করছো, তুমি যে অবস্থায় থাকো, গেঞ্জি পরা আসো, যে অবস্থায় আছো, উঠো, আমার স্লিপটা নাও। তো এই ধরনের কাজগুলো নির্বাচনী যে সুষ্ঠু পরিবেশ আছে সেটার ব্যত্যয় ঘটাবে। আমরা বলি যে আমরা একসাথে সবাই রাজনীতি করব, এখানে বাংলাদেশে একটা সুন্দর ইলেকশন উপহার দিব। আমরা প্রার্থীরা এই ধরনের ব্যবস্থা থেকে এসে সুন্দর ইলেকশন, সুন্দর নির্বাচন প্রক্রিয়া যাওয়া উচিত সকলের। আর মিডিয়া, প্রশাসন, মিডিয়ার মধ্যে কি কু হয়ে গিয়েছে নাকি অলরেডি বিএনপি থেকে? আপনারা ওনারা যা আছে তা লাইভ করেন, এবং যখন আমাদের ভয়েসগুলো রেইজ করি, এগুলো আপনারা প্রকাশ করতে চাচ্ছেন না। আমি তো গণঅভ্যুত্থানের পরে সব মিডিয়া যারা সম্পাদক ছিল তাদের সাথে বলেছিলাম যে আপনাদের চেহারাগুলো তো আপনারা মানুষের সামনে দেখাতে লজ্জা পাবেন, এখন তো আরো বেশি লজ্জা পাবে। তারা প্রভু চেঞ্জ করেছে। তাদের আগে প্রভু ছিল শেখ হাসিনা, এখন প্রভু তারেক জিয়া। তো প্রভু চেঞ্জ করার রাজনীতি, এই ধরনের বাংলাদেশের রাজনীতি করতে দেওয়া হবে না বাংলাদেশে।